বেহাল রাস্তার ফলে দুর্ঘটনায় গত বছর শিশু মৃত্যুতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। এবারেও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুরের মানব গ্রামের ঘটনায় নাকাল হলেন নিত্যযাত্রীরা। রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন গ্রামের মানুষ। সোমবার সকালে রাস্তা ঘিরে পথ অবরোধে সামিল হয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত মানুয়া গ্রামে। মূলত পুলসিটা থেকে রায়চক পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা বেহাল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর রাস্তা সংস্কারের কাজ হয়নি, যার ফলে 7 কিলোমিটার বিস্তীর্ণ রাস্তা বেহাল। পুরো রাস্তাটাই এক প্রকার খানাখন্দে পরিপূর্ণ। ঘটছে এই দুর্ঘটনা। গত বছর রাস্তা খারাপের কারণে এক শিশু মৃত্যু হয় বলেও অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। আর তারই ফলস্বরূপ এদিন সকাল থেকে পথ অবরোধে সামিল হলেন তারা। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, যদি অবিলম্বে রাস্তা সারাই না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবেন। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলসিটা থেকে যে রায়চক পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর অচল হয়ে রয়েছে, মানে একদম বেহাল অবস্থা। যার কারণে এই এলাকার মানুষের কোনো বাড়িতে বিপদ আপদ হলে একটা রুগী নিয়ে যাওয়ার পক্ষেও অসুবিধার সম্মুখীন হচ্ছে। কোনো গাড়িওয়ালা রুগীকে নিয়ে যেতে চাচ্ছে না। এই এলাকায় বহু স্কুল রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। খুব দুঃখের বিষয়, আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের এই মানুয়া সোমনাথ প্রাথমিক বিদ্যালয়ের একটি 3য় শ্রেণীর ছাত্রকে আমরা এই দুর্ঘটনা হারিয়েছি। এর থেকে আর মর্মান্তিক আর কী হতে পারে। শুধু তাই নয়, এই এলাকার হাজার হাজার মানুষকে রুটি রোজগারের তাগিদে এই রাস্তার উপর দিয়েই কিন্তু যাতায়াত করতে হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা এ নিয়ে দৃষ্টিগোচর এনেছি, বারে বারে জানিয়েছি, তাও কিন্তু আজ পর্যন্ত আমাদের সমাধান হয়নি। বাধ্য হয়েই আমরা আজকে এই পথ অবরোধের পথ বেছে নিয়েছি। এটা জেলা পরিষদের রাস্তা, মানে জেলা পরিষদের রাস্তা, প্রায় 7 কিলোমিটার আগে। হ্যাঁ হ্যাঁ, ভগ্নপ্রায় অবস্থায়, প্রায় না বেশি, অনেক অধিক। হ্যাঁ, ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। তার থেকে তো বললাম, আমার এই মানুয়া স্কুলের ছাত্রকে আমরা হারিয়েছি, একদম দুর্ঘটনায় তিনি স্পটে মারা গেছেন। আমাদের সকাল 9টা থেকে, আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 9টা থেকেই শুরু করেছি। হ্যাঁ, অনির্দিষ্ট। আমাদের দাবি, যতক্ষণ না আমাদের এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে আমাদের আশ্বস্ত করছেন, উনি আমাদের কথা দেবেন যে কত তাড়াতাড়ি বা কতদিনের মধ্যে আমাদের রাস্তা সংস্কার হবে, উনি আমাদের এই আশ্বস্ত করলে আমরা এই অবরোধ তুলে নেব। এটা মানুয়া গ্রামে মানুয়া সোমনাথ মন্দির বা প্রাইমারি স্কুলের সামনেই, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনেই। আমার নাম অশোক কুমার মণ্ডল। হ্যাঁ, আমি এই গ্রামবাসী। na 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 na